বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি মানসী, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি যেখানেই যাই সেখানে তোমাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করি জায়গাটা কেমন। তো আজকেও আমরা একটা জায়গায় যাচ্ছি, তাই ম্যাচিং করে আমি সব জিনিসগুলো পরে নিয়েছি। আমার দিদি এখানে পিছনে ফটো তুলছিল আর দাদা এসেছিল আমাকে ডিস্টার্ব করতে, কারণ আমি লিপস্টিক পরছিলাম। ও চাইছিল যাতে আমি লিপস্টিকটা পরতে পারি। পরে আমি এখানে কিভাবে লিপস্টিক পরছি ও সেটাই দেখানোর জন্য ইচ্ছে করে লিপস্টিকের ঢাকাটা নিয়ে নিজের ঠোঁটে ঘষতে শুরু করে দেয়। যাই হোক, ওর কথা ছাড়ো, সারাক্ষণ আমাকে ডিস্টার্ব করে যায়। দেখো কে কার ইশারায় চলে। আমার দিদি আমার ইশারায় চলে, তাই আমার ডাকেও চলে এসেছে। তারপরে আমি আর আমার দিদি ম্যাচিং করে আজকে দুজনে সেম জামা পরেছি। তারপরে আমরা তিনজনে যাবো, তাই দিদি একটু ফোন করছিল, বলছিল রাস্তায় বেরানোর জন্য, কারণ সবাই একসাথে বেরাবো। আমি আর দিদি এখানে বেরিয়ে পড়েছি আগে। জুতো রাখা থাকে কাচের ঘরে আর ফুল থাকে রাস্তার ধারে। আমাদের দুজনের জামাটা প্রায় সেম, তাই রাস্তায় এমন কোনো লোক ছিল না যে তাকিয়ে দেখেনি। এখানে রাস্তা খোঁড়া হচ্ছিল, কারণ এখানে পাইপ লাইনের জন্য রাস্তার ধারে জলও দেওয়া হচ্ছিল, তাই রাস্তায় এতটাই কাদা জমে গেছিল। একদিক থেকে গাড়ি সাইড করা হচ্ছিল, আর এই যে আসছে জেসিবি দাদা। আমি আর দিদি যাচ্ছিলাম সকাল সকাল মন্দিরে পুজো দিতে, কারণ আজকে আছে দিদির আর দাদার একসাথে জন্মদিন। দেখো আমাদের যে জামা পরেছি সেই সেম কালারের বাসটা যাবে আমাদের পাশ থেকে। দেখলে তো একদম একই কালারের বাসটাও ছিল। তারপর এখানে দাদাও চলে এলো। আর এখানে দেখো মিষ্টি দোকান থেকে আমরা মিষ্টি নেবো, সেটাই ডিসাইড করছিলাম যে কি মিষ্টি নেবো। এখানে মিষ্টি দোকানের চারটা পুরো দিয়ে দিলাম কোন মিষ্টি কত দাম। তারপর এখান থেকে মিষ্টিও নিলাম। দিদি তারপর দেখছিল ভিডিওটা আদৌ চলছে কিনা, কারণ রোদের মধ্যে দেখা যাচ্ছিল না। এখানে ছিল ফুলের মালা 50 টাকা, 100 টাকা, 20 টাকা। এখান থেকে দাদা নিয়ে নিল দুটো ফুলের মালা, আর মন্দিরের পিছনেই ছিল ফুলের মালাটার দোকান। এখানে দেখো মিষ্টি মা পুরো একদম শ্যামসুন্দরী মায়ের মতো ছোট্ট একটা মিষ্টি মা। এখানে মাকে মালা পরানো হচ্ছিল। তারপর এখানে দিদি ধূপ দিতে গেছিল, কারণ পিছনেই ছিল মন্দিরে এখানে মোমবাতি ধূপ দেওয়ার জন্য জায়গা। এখানে দিদি ধূপ মোমবাতি দিল। আজকের দিনটা অনেক ভালো কাটুক এটাই কামনা করে আমাদের পুজো পুরো কমপ্লিট। তারপরে এসেছিলাম আমরা দিদির বার্থডে সেলিব্রেশন করতে। মেয়েটার জন্মদিন, তাকে দিয়েই কত কাজ করাচ্ছে। দেখো এখানে ফ্ল্যাশটা দিদিকে দিয়ে লাগাচ্ছিল, যেখানে হ্যাপি বার্থডে লেখা থাকে। তারপর এখানে দাদা কেকটা খুললো। তারপর এখানে যার জন্মদিন সে নিজেই আবার কেকের ফটো তুলে দেখাচ্ছে। দেখো এখানে এটা জ্বালানোর পর দিদি একটু ভয়ই পেয়ে গেছিল, কারণ এটা আমারও ভীষণ ভয় লাগে, কারণ এটা অনেকটা দূরে ছড়িয়ে ছিটিয়ে জলে। তারপর এখানে কেক কাটা হয়ে গেল, দিদি কেক কাটছিল, আমরা আবার দিদিকে উইশ করলাম। এখানে দেখো দিদি কেক কেটে মাসিকে প্রথমে দিল, তারপর দাদাকে খাওয়ালো, তারপর আমাকে দিল। সব থেকে সুন্দর তো এই গিফটটা ছিল। এই গিফটটা সত্যি অনেক সুন্দর ছিল, আর যে গিফটটা বানিয়ে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ, কারণ 15-16 দিনের যাবত এই গিফটটা তৈরি করতে লেগেছে। যাই হোক, গিফটটা খুব সুন্দর হয়েছিল, আর দিদিরও তো খুব পছন্দ হয়েছিল। এই ফটোগুলোও খুব সুন্দর ছিল, দিদির খুব পছন্দের ছবি এগুলো। দিদির কাছে এই দিনটাও মেমোরিজ থেকে গেল, কারণ দিদির কাছে এই দিনটা অনেক বড় একটা পাওয়া। কারণ এই গিফটটার থেকে বড় কথা হলো মানুষগুলোর চাওয়া পাওয়া দিদির কাছে অনেক প্রিয় হয়ে গেছে। এখানে অনেক কিছুই ছিল, প্রায় অনেক কার্ড ছিল, অনেক লেখা ছিল, অনেক ফটো ছিল, অনেক চকলেট ছিল। তো গিফটটা আমি পুরোটাই হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ এখানে দেখো ঘর ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আমি আর আমার দিদি পুরো নষ্ট করে দিয়েছি এসে। এখানে বিছানায়